হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নির্ধারণের দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন কুড়িগ্রামের আলু চাষিরা। সদর উপজেলার দাসের বাজার থেকে বিস্তারিত জানিয়েছেন কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। জেলার বিভিন্ন যে আলু চাষি আছে তারা এই যে একটি অবস্থান কর্মসূচিতে দাঁড়িয়েছে, এই অবস্থান কর্মসূচিতে দাঁড়িয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে তারা গতবার যে আলু চাষ করেছে সেই আলু চাষে তারা অনেক লোকসানে পড়েছে। বিশেষ করে তারা যে উৎপাদন খরচ করেছে সেই উৎপাদন খরচের চেয়ে অনেক কম মূল্যে তারা এই বিক্রি করতে হয়েছে। সেই সঙ্গে তারা যে স্টোরেজ করেছে সেই স্টোরেজে তারা যে মূল্যে স্টোরেজ করেছে বিক্রিতে তারা যেটা বিক্রি করেছে সেই অনুযায়ী তাদের বড় একটি লোকসান হয়েছে। সেই লোকসান কাটিয়ে এবার তারা চেষ্টা করেছিল যে আসলে এই আলুটা আবার উৎপাদন করা এবং এই লোকসানটা পুষিয়ে তোলা, তবে এই সম্ভব হয়নি এবার, কেননা আসলে এবারও তাদের উৎপাদন খরচের চেয়ে যেই মূল্যে বিক্রি করতে হচ্ছে, অর্থাৎ বর্তমান বাজার মূল্য আলুর পাইকারি যেটা 7 থেকে 8 টাকা, তবে তারা যেটা বলছে তাদের উৎপাদনে কেজিতে খরচ পড়েছে প্রায় 16 থেকে 17 টাকা। সেক্ষেত্রে কেজিতেই তাদের একটি লোকসান হচ্ছে। আর সেই সঙ্গে গতবার তারা যে স্টোরেজ করেছে সেই স্টোরেজে যে স্টোরেজ মালিকরা তাদের একটি কমিশন দেয়, সেই কমিশনটি তাদের এবার দেয়নি। এবার কিন্তু নির্ধারিত মূল্য যেটা সেটি এখনো স্টোরেজ কর্তৃপক্ষ করেনি, অর্থাৎ স্টোরেজ কর্তৃপক্ষ হঠাৎ করে দাম বাড়িয়ে দেবে এমন একটি প্রবণতা লক্ষ্য করতে পারছে কৃষকরা। বিদায় কৃষকরা এই অবস্থান কর্মসূচিতে দাঁড়িয়েছে এবং তারা বলছে যে আসলে কৃষকরা না বাঁচলে আসলে দেশ বাঁচবে না। তারা যে অবস্থায় বর্তমান আছে তাতে করে তাদের ব্যাপক একটি লোকসান এবার পড়তে যাচ্ছে। তারা চাচ্ছে যে আসলে স্টোরেজ মালিকরা বর্তমান দাম অনুযায়ী তাদের মূল্য নির্ধারণ করবেন এবং তাদেরকে যে আসলে যে কমিশন একটা দেয় প্রতি বস্তায় সেটি যেন গতবারেরটা পরিশোধ করে এবং এবারটাও যারা দেয় সেই দাবিতেই তারা এই মূলত এই অবস্থান কর্মসূচি পালন করছে।